পৃথিবীতে আর ছোট হয়ে মুঠো ফোনে কবে বন্দী হয়েছে। এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তার সময় পৃথিবীতে দ্রুত বিজ্ঞানের অগ্রগতি ঘটে চলেছে। প্রযুক্তি নির্ভর যুগে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হবে, আগামীর গবেষণা কি হবে, বিজ্ঞানী গোটা বিশ্বে ভারতের অবস্থান কোথায়, এসব জানতে ছাত্রছাত্রীদের কর্মশালা হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। ছাত্রছাত্রীদের সঙ্গে বিজ্ঞানের পাঠ দিলেন বিজ্ঞানীরা। চন্দননগরের বিভিন্ন বিদ্যালয়ে প্রায় 450 ছাত্রছাত্রী অংশ নেয় কর্মশালায়। আগামী দিনে বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরি করতে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশের উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া হয়। এদিনের কর্মশালা আয়োজিত হয় CSIR সেন্ট্রাল ক্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতার পক্ষ থেকে। প্রদর্শনীতে বিজ্ঞানীরা নিজেদের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রয়োগের নানা দিক তুলে ধরে। এছাড়া লাইভ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ও ডেমনস্ট্রেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শেখার সুযোগ দেওয়া হয়। বিজ্ঞানীরা কি জানিয়েছেন শোনাবো। যারা বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সেটাকে বর্তমান সময়োপযোগী ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের এই যে প্রথাগত বিদ্যা ছাড়াও অন্যভাবে শিক্ষায় শিক্ষিত করা যায়, প্রশিক্ষিত হওয়া যায়, তারই একটা প্রচেষ্টা। এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই এরা করে থাকেন, কিন্তু আমাদের চন্দননগরে এরা আসেন, আমাদেরকে একটা আপিল করে। তো আমরা আমাদের চন্দননগরের যে সমস্ত ছাত্রছাত্রী আছে, আমাদের বিদ্যালয়গুলো আছে, সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আজকে তার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমিও ছিলাম এতক্ষণ, আমার সঙ্গে মেয়র পরিষদ ছিলেন, শিক্ষা দপ্তরে কমিশনার সাহেব ছিলেন। আমরা দেখছি এটা অভিনব একটা প্রক্রিয়া বা প্রচেষ্টা, বিজ্ঞানকে আরও কীভাবে ছাত্রদের কাছে নিয়ে যাওয়া যায়, আর ছাত্ররা কীভাবে আরও ওই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনের পঠন পাঠনের ক্ষেত্রে তারা উপযোগী হয়ে উঠতে পারে। এটাই হচ্ছে আজকে বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন। অতএব আজকের এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের চন্দননগরে আজকে যে ছাত্রছাত্রীদের নিয়ে যে আমাদের অনুষ্ঠিত হতে চলেছে, আমি নিজেও খুব খুশি। আমি কিছুক্ষণ ছিলাম, আমি দেখলাম ছাত্রছাত্রীরা তারা নিজেরা বিভিন্ন তাদের জিজ্ঞাসা, এর একটা প্রশ্ন, আজকের প্রোগ্রামিংটার মূল উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞাসা। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে যা কিছু জিজ্ঞাসা থাকবে পঠন পাঠনের ক্ষেত্রে, সেগুলো আমাদের সায়েন্টিস্টরা এখানে এসছেন, প্রচিত যথাযথ বিজ্ঞানী আছেন, তারা সেগুলোকে রিপ্লাই দেবেন, উত্তর দেবেন। আশা করি এগুলো ছাত্রছাত্রীরাও তারাও সমৃদ্ধ হবে। এই আর কি, একদিনের তারই কর্মশালা একটা চলছে। এই অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করে আমরা এখন বাইরে এসেছি। বডির মধ্যে ঢোকাচ্ছি না, দ্যাট হ্যাজ টু বি বায়োকম্প্যাটেবল। বায়োকম্প্যাটেবল মানে বডি ওটাকে অ্যাকসেপ্ট করবে। বডি যে কোনো ফরেন অবজেক্টকে ও এনিমি হিসেবে মনে করে, রিজেক্ট করে। সেখানে একটা সাইটোটক্সিসিটি তৈরি হয়, সেলগুলো মরে যায়, মানে একটা প্রবলেম হয়, ও রিজেক্ট করে দেয়। তো সেরামিক্সের শুধু সেরামিক্স ক্যান বি বায়ো অ্যাক্টিভ অ্যান্ড বায়ো কম্প্যাটেবল। বায়ো অ্যাক্টিভ মানে হচ্ছে কি, মেটাল কিন্তু নট বায়ো অ্যাক্টিভ, পলিমারও কিছু কিছু বায়ো অ্যাক্টিভ হতে পারে, বাট মোস্টলি সেরামিক ক্যান বি মেড বায়ো অ্যাক্টিভ। ও কি করে, বডির মধ্যে ঢুকে গিয়ে এরা বডি ওকে আপন করে নেবে এবং সেটাকে ও নিজের মতো করে আবার ওটাকে গ্রো করবে। আপনি একটা হিপ কিছু জয়েন্ট করেছেন, একটা সেরামিক্সের হিপ জয়েন্ট বা কিছু লাগিয়েছেন, বডি ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে, নিয়ে ওর উপরে গ্রোথ হবে, সেল গ্রোথ হবে, রিজেক্ট করবে না। তো সেরামিক্সের সেই প্রপার্টিগুলো আছে বলে মোস্টলি যেগুলো আমরা লোড বিয়ারিং অ্যাপ্লিকেশন নেই, লোড মানে যেখানে অনেক লোড থাকে, ধরুন পায়ের এখানে, এগুলোতে মেটাল লাগায়। যেখানে লোড বিয়ারিং হয় না সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সেরামিক মেটেরিয়াল, সেরামিক ইমপ্ল্যান্ট বা বায়োগ্লাস, এই কৌশিক বায়োগ্লাস নিয়ে কাজ করে, তো বায়োগ্লাসও আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। তো সেই জন্য এখন সেরামিক বেসড বায়ো ইমপ্ল্যান্ট যেগুলো, সেগুলো অনেক বেশি বেসিক্যালি ইন্টারেস্ট লোকের মধ্যে বাড়ছে। এবং মোস্ট অফ দিস টেকনোলজি, এই মেটেরিয়ালগুলো সব আমরা ফরেন থেকে ইম্পোর্ট করি, 90% ইম্পোর্ট ফ্রম ফরেন। তো আমরা এখন নিজেরা ডেভেলপ করছি ফর সেলফ সাস্টেনেবিলিটি, মেক ইন ইন্ডিয়া, সো দ্যাট আমরা নিজেরা বানাতে পারি, আমাদের তো হিউজ পপুলেশন, সো উই ক্যান ক্যাটার টু আওয়ার সোসাইটি। যারা ছাত্রীরা রয়েছে, ছাত্ররা রয়েছে, মূলত তাদের সায়েন্স নিয়ে কতটা বোঝানো হচ্ছে বা তারা কতটা বুঝতে পারছে, দেখা যাচ্ছে তারা নিজেরাও চেষ্টা করেছে বোঝানো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যেগুলো এখানে আমরা যদি ল্যাব স্কেলে যেগুলো কাজ করি, সেগুলো তো স্টুডেন্টরা, যেমন ডক্টর মৃণাল পাল বললেন যে বেসিক্যালি রিসার্চটা হচ্ছে 4th গ্রেড, মানে 4-5টা লেয়ারের মধ্যে সব থেকে অ্যাডভান্স যে এডুকেশন, সেটা হচ্ছে রিসার্চ। তো আমাদের ল্যাবে কি হচ্ছে এটা তো এদের পক্ষে জানা সম্ভব না। তো আজকে আমরা চেষ্টা করছি যে আমাদের ল্যাবে অ্যাকচুয়ালি কি কি হয়, আমরা কি ধরনের টেকনোলজি ডেভেলপ করি। আলটিমেটলি সায়েন্স
আমরা করি নলেজ জেনারেট করি, আলটিমেটলি টেকনোলজি না জেনারেট করলে সেটা সোসাইটির কাজে আসবে না বা কারোরই কাজে আসবে না। সো ডিফেন্স টেকনোলজি হতে পারে বা কোনো টেকনোলজি যেটা মানুষের কাজে লাগে সোসাইটাল, সেগুলো হতে পারে। তো সেই আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যাবে সায়েন্সটাকে, নলেজটাকে কাজে লাগিয়ে টেকনোলজি ডেভেলপ করা এবং সেই টেকনোলজিটা সোসাইটিতে কাজে লাগে, ঠিক আছে? তো সেই রিসার্চটা আমরা কিভাবে করি, আমরা কি কি প্রোডাক্ট ডেভেলপ করেছি, সেগুলো ওদের সামনে তুলে ধরলে ওদের কি হবে, দে উইল গেট সাম ইন্টারেস্ট। তো সায়েন্স রিসার্চে ওরা ইন্সপায়ার্ড হতে পারে। ইন্সপায়ার্ড হলে দে ক্যান টেক সায়েন্স এজ এ ক্যারিয়ার, বিকজ আপনি যদি ডেভেলপ কান্ট্রি হতে চান, ইট হ্যাজ টু বি ডেভেলপড ইন সায়েন্স, দের ইজ নো আদার ওয়ে। এর মধ্যে স্টুডেন্টরা যারা আছে তারা কি আপনাদের জিজ্ঞাসা করছে বা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোন জায়গাটা যেতে থাকে? আমরা যে বিভিন্ন জায়গায়, আমার নাম ডক্টর আতিয়া রহমান মোল্লা, সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট, স্পেশালিটি গ্লাস ডিভিশন। সো আমরা ডিফেন্সের অনেক কাজ করি, যেমন নিউক্লিয়ার ওয়েস্ট ইমোবিলাইজেশনের জন্য গ্লাস বানাই, রেডিয়েশন সিল্ডিং উইন্ডো গ্লাস বানাই, আমরা বুলেট প্রুফ গ্লাস বানাই। তো গ্লাসের অনেক কিছু আছে যেগুলো আমরা সাধারণ লোক জানে না, বাট সেগুলো আমাদের ডিফেন্সে কাজে লাগে। উই ক্যান ডু দ্যাট। লেজার গ্লাস আমরা বানাই, আমরা অপটিক্যাল গ্লাস বানাই, ইসরো সেগুলো ইউজ করে। হ্যাঁ, তো সেই কাজগুলো আমরা এখানে স্টুডেন্টদেরকে আমরা বোঝাবো যে আমরা কি করছি ফর দ্য কান্ট্রি। তারাই সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট থেকে এসেছি। আমরা 10 জন সায়েন্টিস্ট এসেছি এখানে। মেইনলি আমাদের সিজিসিআরআই সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক্সে কী ধরনের রিসার্চ হয়, সেই রিসার্চগুলো স্টুডেন্টদেরকে খুব সহজ ভাষায়, বিশেষ করে মাদার ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষায় সহজ করে বোঝানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি আন্ডার জিজ্ঞাসা প্রোগ্রাম। জিজ্ঞাসা প্রোগ্রাম ইজ আ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। সেটা হচ্ছে সিএসআইআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টদের সাথে, স্পেশালি 9 to 12 স্টুডেন্টদের সাথে, যারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় পড়াশোনা করে, যারা কোনো রিসার্চের আওতায় আসে না বা তাদের উপায় নেই, ফলে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ইন্ডিয়াতে আমরা রিসার্চে কোথায় দাঁড়িয়ে আছি, পৃথিবীর রেসপেক্টে আমাদের স্ট্যান্ড কোথায়। ফলে সেই ব্যাপারগুলো খুব সহজেই আমরা আজকে স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করছি। প্রথম প্রেজেন্টেশনটা ছিল ডক্টর মৃণাল পাল, সেন্সার রিলেটেড প্রেজেন্টেশন দিয়েছে। তাতে স্টুডেন্টদের প্রচুর ফিডব্যাক পাওয়া গেছে। প্রচুর স্টুডেন্ট কোশ্চেন করেছে কেন এই সেন্সার ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, এই সেন্সারের প্রিন্সিপাল কি। ফলে স্টুডেন্টরা যে খুব আগ্রহী তা প্রথম প্রেজেন্টেশনেই আমরা সেটা বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী প্রেজেন্টেশন চলছে সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যান্ড ট্র্যাডিশনাল সেরামিক্সের উপরে। স্পেশালি দেখুন, বিশেষ করে স্টিল প্ল্যান্ট বা গ্লাস মেল্টিং প্ল্যান্ট, যেখানে লোহা গলাতে হবে, তো লোহা গলাতে হলে নিশ্চয়ই লোহার কোনো পাত্র চলবে না, সেখানে এমন পাত্র ব্যবহার করতে হবে যাতে লোহা তার মধ্যে গলে। সেই ধরনের ফার্নেস যে মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়, সেই মেটেরিয়ালগুলো আমরা ইউজ করি বা আমরা প্রোডাক্ট ডেভেলপ করি, টেকনোলজি ডেভেলপ করি, টেকনোলজি ট্রান্সফার করি। সেই ধরনের হিট রেজিস্ট্যান্স ব্রিক, মোনোলিথিক ব্রিক্স আমরা ডেভেলপ করেছি। সেই ব্যাপারে মানে স্টুডেন্টদের একটা অবগত করা যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা আমরা কি নিয়ে রিসার্চ করি, কেন রিসার্চ করি। ফলে বিশেষ করে গ্রামের দিকে স্টুডেন্টগুলো এই ধরনের এক্সপোজার একদমই পায় না। সেজন্য আমরা চন্দননগরটাকে, হুগলি ডিস্ট্রিক্টটাকে বেছে নিয়েছি। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে কভার করার চেষ্টা করছি আন্ডার জিজ্ঞাসা প্রোগ্রাম। এই জিজ্ঞাসা প্রোগ্রাম প্রথমের দিকে আমরা একটা করে স্কুলে করতাম, এখন আমরা মাল্টি স্কেলস মানে অনেকগুলো স্কুল একসাথে করে, পার্টিকুলারলি কোনো একটা রিজনে গিয়ে সেখানে একটা বড় হল ভাড়া করে, যেখানে 500 বা 600 প্লাস ক্যাপাসিটি স্টুডেন্ট অ্যান্ড টিচার। সেজন্য যে আজকে এই রবীন্দ্র ভবনে আজকে আমাদের আসা। এখানে এই মিউনিসিপ্যালিটির আন্ডারে 10টা স্কুলকে আমরা ইনভাইট করেছি, অ্যালং 10টা স্কুল প্লাস এখানকার মেয়র পরিষদও ছিলেন। এই 10টা স্কুলের টোটাল 450 স্টুডেন্ট ছিলেন, 9 to 12 স্টুডেন্ট, প্লাস প্রত্যেকটা স্কুল থেকে 3 থেকে 4 জন টিচার এবং ম্যাডামরা ছিলেন। এবং তাদের প্রথম দুটো লেকচারের রেসপেক্টে আমরা যেটা ফিডব্যাক পেয়েছি, স্টুডেন্টরা খুবই অবগত হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে স্টুডেন্টদের লাইভ ডেমনস্ট্রেশন। স্টুডেন্ট লাইভ ডেমনস্ট্রেশন মানে হচ্ছে স্টুডেন্টরা নিজেরা কি প্রোডাক্ট ডেভেলপ করেছে বা কি টেকনোলজির মতো কাজ ডেভেলপ করেছে অ্যাজ এ প্রোটোটাইপ লেভেল, সেই কাজটা স্টুডেন্টরা কিভাবে এক্সপ্লেন করছে, আমাদের সায়েন্টিস্ট এটা ইভ্যালুয়েট করছে। ফলে এই সায়েন্টিস্টরা ইভ্যালুয়েট করে দেখছে যে তাদের ডেপটা কোথায় বা তারা কোথায় দাঁড়িয়ে আছে বা তাদের নলেজটা কোথায় দাঁড়িয়ে আছে। সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে নর্মালি কুইজ কম্পিটিশন। স্টুডেন্টদের একটু কুইজে আমরা একটু ইনভলভ করাবো, সেটা হচ্ছে এন্ড পার্ট অফ দিস প্রোগ্রাম। স্টুডেন্টরা কুইজ কম্পিটিশন করাবো। এই কুইজ মেইনলি টোটালি জিকে বেস মানে জেনারেল অ্যাফেয়ার্স আছে, হিস্ট্রি আছে, ইন্ডিয়ান সায়েন্স আছে, ইন্ডিয়ান কালচার আছে, ইন্ডিয়ান সিনেমা আছে। টোটালের উপরে একটা আমরা কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি। স্টুডেন্ট দেখেন, এখন অ্যাজ অফ নাও আমি যখন আপনাদের সামনে কথা বলছি, আমাদের দুটো প্রেজেন্টেশন কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা প্রেজেন্টেশনের পরে আমরা স্টুডেন্ট ফিডব্যাক নেই, কারণ যেহেতু এটা স্টুডেন্টদেরই প্রোগ্রাম আর প্রোগ্রামের নামই হচ্ছে জিজ্ঞাসা।
জিজ্ঞাসা মানে স্টুডেন্টদের কাছে আমরা জানতে চাই যে তোমাদের কি জিজ্ঞাসা আছে, আমরা যে টপিকটা বলছি। আমাদের 9টা ডিভিশন সিজিসিআরআই দিয়ে, ফলে এই টোটাল সকাল 11টা থেকে 5টা পর্যন্ত 9টা ডিভিশনের কাজকর্ম এক্সপ্লেন করা এখানে সম্ভব নয়, যেহেতু টাইম রেস্ট্রিকশন। ফলে আমরা বেছে বেছে 4-5টা ডিভিশন নিয়ে এসি, স্পেশালিটি গ্লাস, সেন্সর, refracted and traditional ceramics, optical fiber and water technology. Water technology mainly membrane technology. Actually আমাদের রিজন স্পেশালি দেখবেন আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার পাওয়া যায় সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা। ফলে আমরা কিছু মেমব্রেন ডেভেলপ করেছি, যে মেমব্রেন কি করে আর্সেনিক অ্যাজ ওয়েল অ্যাজ আয়রন রিমুভাল করে পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস করা যায়। এবং তার রেসপেক্টে বিভিন্ন প্ল্যান্ট, বিভিন্ন বিশেষ করে টাকি এরিয়া, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার এরিয়া, আমাদের ডেভেলপ টেকনোলজি অলরেডি স্টাবলিশড করা আছে সেখানে। আমার নাম ডক্টর দেবদুলাল সাহা, সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট, ফাংশনাল মেটেরিয়ালস অ্যান্ড ডিভাইসেস ডিভিশন, অ্যান্ড আমি হচ্ছে এই জিজ্ঞাসার নোডাল অফিসার। বর্তমান সম্প্রদায় বা প্রজন্ম বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান মনস্ক নয়। আজকের যে অনুষ্ঠানটা হলো তার মাধ্যমে আমাদের একটা দিক উন্মোচন হলো। আমরা যেটা নিয়ে ভাবতাম না সেটা নিয়ে আমরা ভাবতে শুরু করব। যেমন এই ধরনের যে সেন্সারের ব্যাপারটা কিংবা সিরামিক, এই যে দুটো জিনিস আমরা জানলাম, আমাদের তো এটা সচরাচর আমরা এর সঙ্গে পরিচিত ছিলাম না, কিন্তু আজ থেকে আমাদের যে একটা সেন্সটা খুলে গেল। ভাবো যেমন সেন্সার, আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা যখন করি এত কিছু তো ভাবি না, এই যে এত কিছু জানলাম, সে হোক কোনো শপিং মলে কোনো বেসিনে কল খোলা থাকা শুরু হোক কিংবা কোনো সিসিটিভি ক্যামেরা, মানে সবকিছুর মধ্যেই যে এত প্রযুক্তি রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রযুক্তি রয়েছে, সেটা যে জানতে পারলাম আমাদের একটা আগ্রহ তৈরি হলো। এই আগ্রহ তৈরি হওয়ার ফলে আমরা এরপরে আরো একটু ভাবতে পারবো। তেমনি সেরামিক স্যার আমাদের দেখালেন, লাইভ দেখালেন, আমাদের যাতে সেটা পরবর্তীকালে মনে থাকে। চায়ের কাপ থেকে শুরু করে যে এরোস্পেস বিভিন্ন জিনিসপত্র সেটা জানলাম, এটা আমাদের কাছে অনেকটাই বড় ব্যাপার। আমার নাম শ্রেয়সী ঘোষ, আমরা চন্দননগর। যেমন কারে যেমন 20 ধরনের সেন্সর, মোবাইলে যেমন 20 ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে, সেরকম ভাবে কারে 100 ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। আর একটু ডেভেলপড কার্স লাইক মার্সিডিজ অ্যাজ ওয়েল অ্যাজ আদার টেসলা কোম্পানির তৈরি করা কারগুলোতে সেখানে যেমন 1000+ সেন্সার্স ব্যবহৃত হয়েছে। আরও যেমন কিছু ইউএস কান্ট্রিজে, এবং টেস্ট ড্রাইভ করা হচ্ছে নতুন নতুন ডেভেলপড মডেলসগুলোকে, যেখানে একটা এআই মডেল নিজেই তার রেগুলেট করে গোটা ড্রাইভিংটাকে সাকসেসফুল করছে। সেখানে উইদাউট এনি ড্রাইভার একটা ড্রাইভটাকে সাকসেসফুল করা হচ্ছে, সেই মডেলটাকেও এখানে তুলে ধরা হচ্ছে। আমার নাম স্বস্তিকা দাস। মানে এটা করে কি তোমার কিছু উপকার হচ্ছে, বা তোমাদের যারা শিখতে এসছে, যারা জানতে এসছে? হ্যাঁ, আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা নানান রকমের ইম্পর্টেন্ট ইনফরমেশনস পেয়েছি, যেগুলো আমাদের টেকনোলজির দিকে আরো আমাদের ভাবনা চিন্তা করতে কাজে লাগবে, এবং আমাদের জব অপরচুনিটিসের আরো সাকসেসফুল রেটস হবে এতে।